এমন একজন অলি আপনাদের পাশে 120 জন অলির মধ্যে শেয়ার হয়েছে জরুরিতে না, তিনি নামে মাসজিদ করছেন। আর আজকে ওয়াজটাও ফয়েজ বরকত এমভাবে আসছেন, আল্লাহ কবুল করুক জরুর আমিন। এখন ওয়াজ শেষ, অন রয়ে গেছে কি জানেননি, কি রয়েছে আলোচনার বাকি রয়েছে না, অন রয়েছে কি বলেন তো, কি রয়েছে আজকাল মাহফিলে, কি রয়েছে? দোয়া রয়েছে জোরে দিতেন না, কি রয়েছে? দোয়া। দোয়াটা কি নকল না আসল? হ্যাঁ, এটার কথা আমি বলি নাই, আল্লাহ রাসূল নিজে বলছেন আদৌ মুখুল ইবাদত, ইবাদত বন্দেগীর সারমর্ম হইছে দোয়া। এই দোয়ার লাগি জিন্দার মুর্দার সবাই তাকায় দিয়েছেন। আপনারা যারা যেখানে আছেন একটু অল্প সময়, রাত্র প্রায় 11টা, আমরা অল্প সময়ের ভিতরে মাহফিলটা শেষ করতে চাই, আল্লাহ যেন কবুল করে যেরকম আমিন। আমার হয়তো এখানে মতিউর রহমান সাহেব, তিনি আরও অনেকে অনুরোধ করছে শানে কারবালা, কারবালার সম্পর্কে আলোচনা করা। ও কারবালার আলোচনা করতে সময়ের প্রয়োজন হয়। ও এরা আপনাদের মর্জির উপরে, মহাব্বতের উপরে। যদি আপনারা একটা মানুষ উড়া বসা করছেন না, আশেপাশে যারা আছেন ধৈর্য করে বসেন, তাইলে বরকতান সামান্য একটু আলোচনা, যেহেতু আহলে বায়াতের কারবালার কথা বলা হয়েছে, ওনাদের সম্মানার্থী দ্বিচার কথা বলা হবে। আল্লাহ যেন ওনাদের উসিলা আমাদের মাহফিলটা কবুল করে। আমার নবীনগরের হুজুর, আমার এলাকার মানুষ, তিনি একই ডিস্ট্রিক্টের মানুষ, আপনাদের ডিস্ট্রিক্টে আসছে। আমিও প্রায় 40-45 বছর ধরে আপনাদের এলাকায় আসি, অনেক বছর, কোন আলহামদুলিল্লাহ। তো তিনি যে সুন্দর আমলিক আলোচনা করে গেছে, এগুলি না আমরা আমল করলে আমরা যথেষ্ট। যদি আমরা আমলটা করি তাইলে আমাদের জীবনে পরিবর্তন আইসা যথেষ্ট হয়ে যায়, জোরে দিতেন না। আল্লাহ পাক, আমি আপনাদের অনুরোধ করতেছি একটু ধৈর্য ধারণ করে, আমার যে সাবজেক্টটা দিছি, কোরআন শরীফে আল্লাহ শহীদের কথা বলা হয়েছে, জোরে দিতেন না। কারবালার জমিনে তারা শাহাদাত বরণ করছে না, কয়জন করছে? কয়জন? 72 জন। 72 জনের মধ্যে মূল কে? সবচেয়ে থেকে কারবালার জমিনের 72 জনের মূল হইল যিনি পাক পাঞ্জাতনের একজন এবং জান্নাতের যুবক দলের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। তিনি সম্পর্কে নবীজির জবানে কি বলছে শুনেন। হাদিস শরীফে নবীজির জবানে বলছেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহ ও মান আহাব্বা। কি কথাটা বলছে দেখেন, হুসাইন হইল আমার, আমি হইলাম ইমাম হুসাইনের, এবং ইমাম হুসাইনকে যারা মহাব্বত করে তারা যেন আমি রাসূলুল্লাহরে মহাব্বত করলো। ইমাম হুসাইন যে মহাব্বত করলো সেজন্য আমি রাসূলুল্লাহরে মহাব্বত করলো। ওনার গলায় যদি কেউ ছড়ি দিয়ে আঘাত দেয় সেজন্য আমি রাসূলুল্লাহর আঘাত দিল। একটু খেয়াল করেন। এই জন্য শহীদ যারা এবং আহলে বায়েতের কারবালার দিকে একটু খেয়াল করেন। বাইকে কিশোর থেকে হাদিস খান আনছে, কিতাবটার নাম কারবালা প্রান্তরে, খতিবে পাকিস্তান ওকারিব রহমতুল্লাহ হাতের লিখিত। তিনি বলেন, অনেক প্রশ্ন হইতে পারে যে ইমাম হুসাইনকে স্মরণ করলে, কারবালা স্মরণ করলে আমাদের লাভ কি? আসলে আমাদের লাভের জন্যই আমরা চেষ্টা করি না? আমাদের লাভ হইল দুইটা জায়গা চিরদিনের জন্য মানুষের আল্লাহ তৈরি করে রাখছে, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। কয়টা? মানুষ যত কিছুই করব, পৃথিবীতে যত দামি মানুষে আসছে
যত জাতি দাবি করে মানুষ, কিন্তু 2 ভাগে গিয়া শেষ পর্যন্ত ঠিকানা হইব চিরদিনের ঠিকানা, যেখানে মধ্যে শুরু আছে শেষ নাই, সেই জায়গা হইল জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে যাইব কেটা, জাহান্নামে যাইব কেটা, কিছু কথা বলার দরকার আছে কোরআন হাদিস থেকে, দরকিতেন না। 2টা জিনিস যার আছে শেষ পর্যন্ত সে জান্নাতে যাইবেই শিওর, আল্লাহ এবং রাসূলের কথা। আর এই 2 জিনিস না থাকলে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কথাটা স্মরণ রাখবেন। এখনো ওয়াজ করতেছি না। তাই এই 2 জিনিস কি? ওই ইমাম হুসাইনকে মহব্বত করলে এই মহব্বতের বিনিময়ে কিছু আসেনি না? নাই। স্মরণ করলে কি লাভ? ওই কারবালা প্রান্তের কথাটা পাইছি। যদি ইমাম হুসাইনের বা কারবালার মর্মান্তিক ঘটনা শোনার পরে কোনো ইমানদার মুমিনের চোখের পানি আসে, মহব্বত আসে। কার জন্য চোখের পানি আসে, কার জন্য মহব্বত আসে? একটা লোক মারা গেছে, আপনার কোনো আত্মীয় স্বজন কিচ্ছু না, আপনি কি তার জন্য কাঁদবেন? ইন্তিকালের খবর পাইছেন, অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে 100 মানুষ মারা গেছে, আপনি খবরটা ভাই কাঁদছেন? যখন যে শুনবেন আপনার বাপ মারা গেছে, ভাই মারা গেছে, ছেলে মারা গেছে, জোরে করছেন না, আপনি কি করবেন? কিসের জন্য? এটা আপনার আপন, এটা আপনার অন্তরে, এটা আপনার কলিজার টুকরা। কথা বলছেন না? এই নাম শুনতে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বছর আগে, আখরা বুড়া হয়ে গেছে, বেটা আমি আমার বাইন ধরে যেত না, আমার ফুট কোন হানো মারা গেছে, এটা আমি গিয়া দেখুন কোন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই বুড়া মানুষ ফাগলের মতো নাই, ওই জায়গার মধ্যে 6 মাইল দূরে আইয়া কান্দাকাটি করতে আসে জায়গাটার মধ্যে ফুরিয়া, যে আমার ফুট তো এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা পরিচয় মহাব্বত। তো ইমাম হুসাইনের জন্য রাদিয়াল্লাহু জন্য, আহলে বাইতের জন্য সবাই চোখের পানি আসবে না, সবাই কাঁদবে না। যারা ওনাকে মহব্বত করছে, মায়া করছে, মহব্বত দেয়াইছে, ওনাদের প্রেম যাদের ভিতরে আছে, যখন ওনাদের কথা শুনবে ওই প্রেমের কারণে যদি একটা মাসির পরিমাণ চোখের পানি আসে। কিতাবে পরিষ্কার লেখছে, ইমাম হুসাইন বলে, আমি তাদের ফালাইয়া জান্নাতে যাব না। তাইলে আমাদের কি তাদের আফসোস করা, তাদের জন্য মহব্বত করা, ভালোবাসা লাভ আছে না? নাই, আছে। ছোট্ট করে আমি একটা কথা বলি, কারবালার শব্দের অর্থটা কি এবং কারবালার ঘটনা ঘটল কিসের জন্য, কি কারণে, কথাটা নোট করবেন। এখনো ওয়াজ করতেছি, ঘটলো কি নিয়ে, এটার মূলটা কি। আমি সমকম যেহেতু মূলের কথা বললে যাবো, জোর করছেন না? আমি এই কারবালার যে জমিনটা, এটার নাম কারবালা, এটার অর্থ কি জানা দরকার না? এবং কারবালার ঘটনা ঘটল কি কারণে, এবং ঘটনাটা মূল ঘটনা ঘটাইল কে, কার ইঙ্গিতে, কার কারণে হইল। কথা এখানে 3টা, কয়টা? এখন কারবালার ঘটনা যে ঘটাইল, কার ইঙ্গিতে, কার কারণে, কার রাজত্বের বেলা, কে তখন রাজা ছিল, কে বাদশাহ ছিল, কে আমিরুল মুমিনিন ছিল, এটা একটু জানা দরকার। আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাইয়েরা এখনো ভুল বুঝাবুঝি করে, এখনো বলে মূল ঘটনা যিনি ঘটাইছেন, যার আমলে হয়েছিলেন, যার আমিরুল মুমিনিন যে ছিলেন, দাবি করছিলেন, তিনি নাম কি আসিল বুঝলে গেছেন গা? এজিদ। কি নাম আসছিল? কারবালার ঘটনা ঘটছে কার আমলে? এজিদ। এজিদ তখন কি ছিল? পাবলিক আছি। ওই সময় রাজত্বের মালিক কেডা ছিল? এজিদ। তো এই ঘটনা ঘটছে কার সময়? এজিদ সময়। এখন যদি কোনো মানুষে বলে জানে এজিদে এই সম্পর্কে জানে না, তিনি ওনার দোষ নাই, কথাটা কি সঠিক হইল? এই কথাটা কি এজিদের পক্ষে আসে না, ইমাম হুসাইনের পক্ষে আসে? একটা ঘটনা ঘটাইল সে, তাকে আপনি সাফাই করতেন চান, কারণটা কি? এ চিন্তা আপনার ভিতরে ঢুকলো কেন?
সে তো মূলতই নষ্ট। এবং সে কি চাইছে, কি কারণে ঘটছে, আমি ছোট্ট করে দুই একটা কথা বলতেছি, আল্লাহ বোঝার শক্তি তো জোর করতেন না। আপনারা মনে করেন না যে আমি যে শহীদের ওয়াজ করতেছি বা ওলিদের ওয়াজ হইতেছে, নবীগুণের ওয়াজ করছে, এদের সম্পর্কে এই ধারণা নিয়েন না যে তারা মৃত্যু হয়ে গেছে। কথা বুঝেন আমার? আপনার মানুষ তো মৃত্যু হয়, মারা যায় না, কিন্তু নবীরা মারা গেছে এ কথা কি শেষ? আপনার শহীদরা মারা গেছে এটা কি শেষ? আল্লাহর হক্কানি ওলিরা মারা গেছে। তাইলে পাওয়া গেল কোরআন হাদিস গাইডটা 3 শ্রেণীর মানুষকে মৃত্যু বলা যাবে। অহন হুজুর দলিল দিতেইব, দুর্গিতেন না, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা ইল্লা তাশউরুন। আল্লাহ কি কইছে শুনেন, জোরে কইতেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু দুরূদ পড়েন কার উপরে? জোরে বলেন কার উপরে? নবীজির উপরে। নবীজি কি জিন্দা না না মৃত্যু? সবে নাউজুবিল্লাহ বলেন। নবীজি সশরীরে জিন্দা, সশরীরে। তিনি দুরূদ শুনে, দুরূদ কে পড়ে তার বাপের নাম দাদার নাম শুদ্ধ নবীজি জানে, এবং দুরূদের সালামের জবাব নবীজি স্বয়ং দিতে পারতেছে। আরে জোরে গেছেন না? এবং দুরূদ এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী, দুরূদ পড়ার আগে আমার বলতে হয় নামাজ ফরজ, নামাজ কবুল হইছে, নামাজ ফিরা বলতে পারবো না আমার নামাজটা কবুল। রোজা রাখতে হবে, সারণ যেত না, নামাজ সারণ যেত না, কিন্তু রোজা রেখে বলতে পারবো না রোজাটা কবুল। হজ করতে হবে, হজ করে বলা যাবে না আমার হজ কবুল। যাকাত দিতে হবে, দিয়া বলা যাবে না আমার যাকাত কবুল। কিন্তু দুরূদ শরীফে মনে ইবাদত, এই দুরূদ পড়া বলা যাবে দুরূদ শরীফ কবুল হইছে। কি কোন হুজুর? জি একটু মনোযোগ। দুরূদ কবুল হইছে কোন দেব কেমনে? কারণ এখানে একটা মজার কথা, যে কোনো কাজ আল্লাহ পাক নিজে করে, এই কাজ কি কোনো সন্দেহ আছে যে আল্লাহর কাছে এটা হইছে না, কবুল কি না ওইটা সন্দেহ করণ যাব? কি করণ যাব? আল্লাহ কই তোমরা শুনো না, এই দুরূদ তো আমি শুধু হুকুমই দিছি না, আমি নিজে দুরূদ পড়ি। এই আয়াতটা সব আল্লাহ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ে না? নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং অসংখ্য ফেরেশতাগুলি নিয়া আমার নবীর উপর দুরূদ পড়ে। তাইলে আল্লাহ যে কর্মটা করে এটা মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ করুন দেব? এরপর আবার আল্লাহ ডাক দিছে, কারে দিছে? ইয়া ইবাদি কইছে না, ফেস্টা লাগছে কোনো জান নেই। এখানে যদি কইতো ইয়া ইবাদি সব বান্দারা পড়েন, সবের কথা বলে নাই। এখানে আমার আল্লাহ পাক মোহাব্বত করে ইমানদার মমিনদার আলাদা করে লিছে। কইছে আমি যে কর্মটা করি, ফেরেশতারা যে কর্ম দুরূদরা পড়ে, এটা কিন্তু আমি সব বান্দারে বলি নাই। আমি কারে বলছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা যারা ইমান আনার মতন ইমান আনছ, যারা আমার মতো মানার মতন মানছ, নবীরে মানার মতন মানছ, জোরে কইছেন না? যারা ইমানের 7টা ক্লাসকে তুমি পুরাপুরি বিশ্বাস করছো, যার নামটা ইমানের খাতা তুলছে, আমি তোমরারে বলছি তোমরা আমার নবীর রূপে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এখানে তোমরা দুইটা কাজ করতে হইব, একটা হইল নবীর উপর দুরূদ পড়বা, আর একটা হইল নবীরে সালাম দিবা। কটা? ও দুরূদ কিতা সালাম কিতা এটার ওয়াজ করলে কারবালার ওয়াজ আর হইতো না। জোরে কইতেন না? ইতালিয়া ফেসুত লাগিয়েছেন গা, নবীর উপর সালাম দিতে বেশ লাগে। আর ওই না বই আর এমনে না এমনে, ইটা বাদ দিলাম, ইটা করেন, এটা এ চিন্তা নবীর লিয়া করেন না। এটা স্বয়ং আল্লাহ নিজে দূরত পড়ে, আল্লাহ ফেরেশতারে লইয়া পড়ে, একা না। ধরে কইতেন না? আবার ইমানদাররে কইছে, অন যদি ইমান না থাকা তাহে নবীর দূরত পড়তে বেজার লাগতো, পারে নি না? পারে না, পারে না। এরা চিন্তা করতে পারে এমনে না হেমনে। ইমানদার আর কোনো চিন্তা নাই, সুজা। ধরে কইতেন না? তাইলে দূরত্রা ফরার লগে লগে সাথে সাথে 10টা গুনাহ আমল নামাতে মাফ। অত সম্মান নবীর দিছে, আমি উম্মেদ করি গুনাহ, আর নবীর দুরূদ পড়লে গুনাহ হয় মাফ। আবার মাফের সংখ্যা আছে হাদিসের মধ্যে, একটা দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেক বসানো, 10টা উচ্চ সম্মান। দূরে করতেন না? এই জন্য মায়া করে আমরা একটু আগিলের দিনের দুরূদরা পড়ি মহাব্বত করে, বুঝলেন না? এখন তো বর্তমানে বহু দুরূদ বাড়িছে, আমরা মায়া করে একটু মহাব্বতের দুরূদরা পড়ি, দরকার আছে নি? আওয়ালে আখের নো এ মোহাম জাহেরে আহা তুই অবি মো মায়া করে ফরেন আল্লাহ আসলে লাম আল্লাহ আসলে লাম وعلى آله জবান খুলেন সবে, وعلى দুনিয়া মুসাফির খানা আজানো এই দুনিয়া মুসাফির খানা আরে কত মানুষ রইল না, কত মানুষ রে আব্বা গেল আম্মা গেল, আল্লাহ কেউ তো রইল না। ডাক দিতেন না আল্লাহ রে? আমরা অনেকেরই মা বাবা আছে, আজকের মাহফিলে তো আইসেন, এই খবর কবরও খবর আসেনি, কিতাবে পাইছি। একদল ফেরার থেকে কয়ও আপনাদের কবর ফেরা কানতেছেন, আপনার ফুদ্দ আজকে মাহফিলও গেছে। এই খবর কবরও পড়ছিনি না, পড়ছে না? জোরে কইতেন না? একটু মায়া করে ফেরেন, আব্বা গেল আম্মা গেল, আল্লাহ কেউ তো রইল, দাদা গেল দাদিরে গেল, কেউ নানা গেল নানি গেল, আল্লাহ কেউ তো রইল, সঙ্গের ভাই গেল বোন তো কেউ তো রই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা
আইসবে যাইতে বেন গব আইসব যাইতে হবে গব আর হিসাবে নিখা আসদিত হাসরে হিসাব নিখ আসদিত হাস আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা খেয়াল করেন আব্বা আম্মা যারো শুই ইসেন আল্লাহ কব এ আব্বা আল্লাহ যারো শুই এনে গো আরে মাফ কইরা দয়াল নো এরে খাতির আল্লাহ মাফ কইরা দুরূদ শরীফ পড়ছেন বিশ্বাস করতে হবে যে আমল নামার গুনাহ আল্লাহ মাফ করছেন। আরেকটা গুনাহ কিতাবের মধ্যে আছে, মানুষ যখন গুনাহ করে দুই ভাগ গুনাহ না, আরেকটা গুনাহ মানুষ কালবের মধ্যে সরাসরি গুনার দাগ পড়ে। একটা গুনাহ করলে 1000 গুনাহ করলে 1000 দাগ কালবে। উনানে কালের গুনাহ মাফের লাগি আমার নবীজি সুন্দর একটা পদ্ধতি দিয়েছে ওনার জবানে, লিকুল্লি শাইইন সিগালাতুন কালবে যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিস পরিষ্কারের সাফার একটা যন্ত্র আছে। যেমন কাপড়ে ময়লা বললে সাবান ছুটা দিলে পরিষ্কার হয়, হয় না? ঘর বাড়ির মধ্যে ময়লা বললেন ন্যাকড়া বা পিসা দিয়ে বুসা দিলে পরিষ্কার হয়। লোহার মধ্যে জঙ্কার ফললে রেত দিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়। নবীজি বলছেন কালবে যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির দিলে কালবের গুনাহ মাফ হয়ে যায়। আমরা মাহফিলে বইছি গুনাহ মাফের লাগি না রাখার লাগি? কাজী আমল নামার গুনার জন্য দুরূদ পড়ছি, এখন কালবের গুনার জন্য 2-1 বার আল্লাহর নামের জরবটা কালবে দেন। আল্লাহ আল্লাহ মায়া কইরা আল্লাহ সব মা বোনেরা বাবা ভাইরা আসবে জিকির করেন আল্লাহ আল্লাহ শরম নাই, অভিমান করেন না, জোয়ারে আল্লাহ 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 রে মন আল্লাহ আল্লাহ কর জফনা। আরে মাওলার নামটি নালো ওইলে দিল তো জিন্দা, আমার আল্লাহর নামটি না জফিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আরে কামেল ফিরের দামান ধরো
কালবেতে খিয়াল গো করো আল্লাহু আল্লাহ জিকির করো আল্লাহু আল্লাহ জিকির করো কলব হবে আইহে কলব হবে উজালা আল্লাহ 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 খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সরাসরি যারা কারবালার জমিনে শহীদ হয়েছেন ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু সহকারে ওনারে বিষ পান করাইছেন এবং ইমাম হুসাইনকে কারবালার জমিনে ওনার সহোদরী সুদ্ধা ৭২ জন নির্মূলভাবে শাহাদাত বরণ করছেন। যারা বাবা বাইরে আছেন কথা বলবেন না, আশেপাশে কেউ কথা বলেন, এদিকে লক্ষ্য করেন। তাদের মূল কারণ হইল এজিদ এখানে কারবালার ওয়াজ করতে গেলি আমার দয়াল নবী যে এলমে গায়েব জানে, এলমে গায়েব এই কথা আইসা পরে কারবালার ওয়াজ করতে গেলে চলে গেছেন না। ভবিষ্যতে কি হবে এটা জানা হইতো গায়েব না কে, আপনারা বুঝছেন না? কালকা কি হবে, আগামীকাল কি হইব, 10 বছর পরে 50 বছর পরে কি হইব এটা জানার নাম হইতো গায়েব নাকি? আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ অর্থাৎ পৃথিবীতে আসার আগে 1-2 বছর না 50 বছর আগে তিনি কারবালার ঘটনা জানতেন। খুব মনোযোগ শুনুন। ইমাম হুসাইন পৃথিবীতে আসে নাই, আমার নবীজির এক শাশির নাম ছিল উম্মুল ফজল, তিনি নবীর শাশি। আমরা মারও তো সম্মান করি না, তিনি শাশির যে সম্মান করছে, তিনি নাম ছিল উম্মুল ফজল। মহব্বতে বলছিল আমি আপনার উপর ঈমান আনছি ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তিকাল করলে আপনি আমার জানাজা কইরা, এমনকি আমি ইন্তিকাল করলে আপনি আমারে কবর নিজের হাতে লামাইয়েন, আপনি আমার কবরটার মধ্যে আপনার কদম মোবারক রাখবেন, এটা আমার দাবি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে শাসি ঘটনা কি, কিসের জন্য? ও আমার বিশ্বাস আপনি এই জমিনে ফা দিলে এই জমিনের মাটি আমার লোক বিয়াদবি করতো না। ঠিকই ঘটনা বড় চমৎকার। আমার নবী যে শাশি জন বিদায় হয়েছে, আমার নবী শাশিরে কবর সহায়তো গিয়া নবীজি নিজে লম্বয় আগে শুয়ে গেছে গা। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, এর বুঝছো না আমার শাশির একটা আরজু ছিল, তো শুধু আমি কদমে লাগালাম না, আমার গায়ের শরীর মোয়ার কিন্তু মাটিতে লাগাই দিলাম। এত আদর করতেন শাশিরে। সেই মহাব্বতের শাশি উম্মুল ফজল, তিনি ঘুমের ঘর স্বপ্নে দেখে নবীজির গায়ে মোবারক থেকে, শরীর মোবারক থেকে এত বড় একটা গোস্তের টুকরা কাইটা উম্মুল ফজলের কোলের মধ্যে লইছে। গোস্তের টুকরাটা লাফালাফি করতেছে। বলেন তো আমার নবী দুজাহানের বাদশা নূরের নবী, ওনার শরীরের গোস্তের টুকরা কাইটটা যদি কোলে থয় আর গোস্তের টুকরাটা লাফালাফি করে, উম্মুল ফজলের গোমত্ব একটা চিৎকার দিয়া 2 চোখের পানি ফালাইয়া কানতে কানতে চোখগুলি ফুলাই লেছে, কি দেখলাম রে, আল্লাহু আকবার কইতেন না? এমন কাজ কেডা করলো রে? আরে আমার নবীর
শরীর মোবারকের গোস্তের টুকরা কাটতে আমার কোলে থইল। কি দেখলাম আমি? কানতে কানতে আমার দয়াল নবীর দরবারে গেছে। হুজুর, আমার মা বাবা আপনার ফায়ের তলে কুরবান, আমি আল্লাহর কসম হইয়া বলি, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আপনার শরীরের গোস্তের টুকরা কাটতে আমার কোলে থইছে। হুজুর, এই আশানুক ভয়াবহ স্বপ্নে দেখে আমার ওই দেখেন চোখের পানি পড়তে পড়তে আমার চক্ষু লাল হয়ে গেছে। আমার নবী জানতেন, তিনি একটা কথাটা শুনে হাসি দিছে, মৃদু হাসি তৈরি করছেন না। উম্মুল ফজল কয়, আমি কান দিয়ে নবী হাসে, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, ঘটনা? আরে আপনার মতন ভাগ্যবান মহিলা চাচি আম্মা পৃথিবীতে নাই। আপনি বড় চমৎকার স্বপ্ন দেখছেন। কেমন? চাচি আম্মা, আমার যে ওই মেয়ে সাইয়্যিদাতুন নিসা নবী নন্দিনী ফাতেমা, ফাতেমা এখন বর্তমানে গর্ভবতী অবস্থা আছে। ওনার গর্ভের যে সন্তান, এই সন্তানের নাম হবে ইমাম হুসাইন। আগে নবী ছিলেন, কারবালা জনতে নবীর একটু চিনালন, জুড়ে বুঝছেন না? সন্তান আসে নাই, সন্তান মায়ের ওনার মেয়ের গর্ভে, নবী বলতেছে এটার নাম ওই ইমাম হুসাইন। তবে চাচি আম্মা, আপনার সুখবর কিরে কইলাম, আমার নাতি শুধু নাতি না, জান্নাতের সর্দার হবে। জমিনে পড়ার আগে, অন্য মানুষের কুল লোয়ার আগে, আমার মা ফাতেমা লোয়ার আগে এই সন্তান জন্ম হইয়া আপনার কুলে সর্বপ্রথম উঠবে। এই যে দেখছেন আপনার আমার শরীরের টুকরা, আসলে আমার মহাব্বতের টুকরা। জোরে কইতেন না? আমরা একটা নাত কই, অনেকে পাক পাঞ্জাতনে নাত কই না, বলি না? মূলত 5 জন নাকি, হাকিকতে 1 জন। একজনের আমার হাতের মধ্যে চিমড়ি দিলে সব শরীরে ব্যথা পাবো না। এই 5 জনের মধ্যে এমন একটা হাকিকত আছে। বলেন ইমাম হুসাইন আমার, হুসাইন মিন্নি আনামির হুসাইন, হুসাইন হইল আমার, আমি হইলাম ইমাম হুসাইনের। আপনি যে দেখছেন আমার শরীরের টুকরা, আসলে ওইটা মহাব্বতের টুকরা। একটু মায়া করে পড়েন, ফাক ফাঞ্জাতন গো নবীজি ফাক, ও নবী গো ফাক। আরে ফাঞ্জাতনের নাম জফিয়া, ফাঞ্জা ফিয়া হবে নিমর, ও দয়াল ফাক। মা ফাতেমা হযরত আলী ইমাম, দুই পরে না, মা ফাতেমা হযরত আলী ইমাম। দয়াল নবীরে সঙ্গে লইয়া, দয়াল নবীরে ইয়া 5 জনে এক স্তন, ও দয়াল ফাক। আরে ফাঞ্জাতনের নাম জফিয়া, ফান নাম জফিয়া হবে নিম, ও দয়াল পাক। ফান আরশ কুরসি লৌহ কলম ছিল নাজ, আর দয়াল নবীর নূরের দ্বারা, দয়াল দ্বারা করিলেন সৃজন, ও নবী গো ফাক। তাইলে এমন একটা হাকিকত পাওয়া গেছে, মূলত 5 জনের মধ্যে আল্লাহ 5 জনই পবিত্র বানাইছে। জোরে কইতেন না? তাদের নাম বলতে গেলে বলা হয় পাক পাঞ্জা তন। জোরে কইতেন না?
পাক অর্থ কি? পবিত্র। ফান্দ অর্থ কিটা? ফাজ। ফান্দ অর্থ কি? এটা কোন ভাষা? ফার্সি ভাষা। আরবি ভাষা হইল খামসা, ইংরেজিতে হইল 5, বাংলাতে 5, ফার্সিতে হইল ফান্তা। ও এই ভাষাটা ফার্সি হইল কি রে? এইটার একটা মজার কথা এখন আছে, কথা কবে সময় নাই। ফার্সি হইল কি রে? আরবি হইল না কি রে? চলে গেছেন না? যাক আমি একটু ইশারা দিচ্ছি, এই 5 জনই পবিত্র। চলে গেছেন না? এরা কি পরিষ্কার করে? পবিত্র দিয়ে কি বুঝলেন? আপনি একটা বিধর্মী আজকে মুসলমান হবেন, কিভাবে হইবেন? লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লইছেন, আপনি পবিত্র হয়ে গেছেন। সারা জিন্দগির গুনাহ সব মাফ হয়ে আপনি জান্নাতে হয়ে গেছেন। এখন কালমাটা পড়া একটু পরে মারা গেছেন, আপনি বিধর্মী, বহু আগুন পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা করছেন, আল্লাহ নবীরে মানছেন না। এখন মাত্র কালমাটা পড়লেন, ওইরা এখন তো নামাজও পড়তেছেন না, রোজাও রাখতেছেন না, হজ করতেছেন না, জাকাত দিচ্ছেন না, 5 মিনিট পরে মারা গেছেন। এখন ফতোয়াতে কি বলে? লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জোরে কোন? তার সব গুনাহ কি মাফ? তাইলে এমন পবিত্র আমার আল্লাহ, এমন পবিত্র নবী, সারা জিন্দিগির কুফুরি সব মাফ হয়ে আসে, জান্নাতি হয়ে গেছে। ও হুজুর, তাইলে বোঝা গেল নবী না পবিত্র হন, ইমাম হাসান হুসেন কি পবিত্র? এটাও একটু আমার কোন লাগবো, দুর্গীতের না? এরাও পবিত্র। এদের নামও যদি কেউ লইতে পারে, আল্লাহু আকবার কইতেন না? একটা প্রমাণ তুমি, এই জন্য আমি কারবালা ওয়াজ করি না, কিরে সময়ের প্রয়োজন। সৈয়দপুর জমিনে 6 ঘন্টা করছি, এরপর লাইন করতেছি না, জোরে কইতেন না? এ নখলাবদার ঈদগার মধ্যে 3 থেকে 4 ঘন্টা বাইল করতেছি না, আল্লাহু আকবার কইতেন না? আর এখানে আরেকটা কথা আছে, মজার কথা। এই যে শহীদের ওয়াজ করতেছি, কোরআন শরীফ দলিল, শহীদরা চিন্তা, তারা কিন্তু মাহফিলে আসতে পারে এমন ক্ষমতা আল্লাহ তাদের দিছে, তাদের কথা শুনতে পারে এমন ক্ষমতা আছে। আর এমন ঘটনাও আমি পাইছি, এমন জ্বলন্ত প্রমাণ হয়েছে এক মাহফিলের ভিতরে, কইতাম না জোরে কইতেন না? এই মহরমের 10 তারিখের মাহফিল করতে গেছিলাম নখলাবদার ঈদগার মাঠে। আমার সাথে প্রিন্সিপাল সাহেব বসা আসিল, 5টা ডিগ্রির অধিকারী মাওলানা ইসলাম সাহেব, জোরে কইতেন না? ইনি বয়া বয়া উঙ্গাইতেছে, ওনার অভ্যাস ছিল প্রায় বৈশাখ গাড়ি ঘোড়ার মধ্যে ঘুমান জায়গা, ওদের মাহফিলও ঘুমাই গেছে। ঘুমের ভিতরে যখন ইমাম হুসাইনের কারবালার ওয়াজটা করতেছি, ইমাম হুসাইন শহীদ হয়েছে কিন্তু 72 জনের শেষের শহীদ, ওনার আগে 71 জন, ওনার আগে 71, এরপরের শেষ শহীদ হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এটার মধ্যে একটা বিরাট ঘটনা আছে, আমি কতজনের ওয়াজ করব? 72 জনের এই ঘটনা আছে না নাই? আর কারবালার মূল ঘটনার দিকে তো গেছি না, একটু বলতে হয়, আল্লাহু আকবার কইতেন না? তাইলে ইমাম হুসাইনের এই শহীদের ওয়াজ করতেছি, কেমনে কেমনে তিনি শহীদ করলো এবং কত তারিখ থেকে খানা বন্ধ, জোরে কইতেন না? যুদ্ধটা আরম্ভ হয়েছিল 7 তারিখ থেকে মহরমের, জোরে কোন? আর কারবালাতে আরোপ করছিল ওনাদের 1ম তারিখ থেকে, মহরমের 1ম তারিখ থেকে এজিদ বাহিনী পাঠাইতে 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 22,000 সৈন্য, 22 থেকে 26,000 চতুর্দিক দিয়ে ওনাদের ঘেরাও করছে, বুঝছেন না? আর মাত্র ইমাম হুসাইনের পক্ষে লোক ছিল মাত্র 82 জন। কয়জন? কারবালা গেল কিরে? কথা কইতাম না, কথা হিসাব করে কিরে গেল তারা? তারা বাড়ি তো কারবালা না, কোথায় যেতেছিল, কে নিতেছিল, কেমনে নিতেছিল? নাউজুবিল্লাহ কোন? এলে মোল্লার দিকে যেমন লাগে, এই যেদের উদ্দেশ্য ছিল, কথা কি চাইতাম এদিকে? এই যেদের উদ্দেশ্য ছিল, অনেকে যে ভাইয়ারা এই যে নির্দোষ বলে, আপনারা একটু শুনেন, একটু লক্ষ্য করেন, সে কি করছে? তার কতগুলি লোক আছে অত্যন্ত খারাপ, সে যেমন বদমিজাজি, এমন অনেকগুলি দোষ তার মধ্যে ছিল। এজিদের মধ্যে সে আমিরুল মুমিন বা পিসাব হওয়ার যোগ্য তার মধ্যে নাই, নাউজুবিল্লাহ কর। মদ গাঁজা আরও অনেক জিনিস তার আছে। এই শেষ পর্যন্ত তার ভিতরে একটা লোভ ঢুকে লোগা,
যে আমি যখন সুযোগ পাইছি শুধু এই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ আমি বাদশাহ রাজা হয়ে বয়ে থাকতাম না, আমি ইসলামের যত বিধিবিধান আইন আছে এই পর্যন্ত আমার নামে করো। নাউজুবিল্লাহ কইতেন না? অর্থাৎ তার উদ্দেশ্য হলো এজিদের ইসলাম কায়েম করবো। সুজা যেটা মসজিদে খুতবা কার নামে হয়? নবীজির নামে না, ইমাম হাসান হোসেন নামে না? তার উদ্দেশ্য আমার নামে খুতবা হইতে হইব কিয়ামত পর্যন্ত। তাইলে সে বড় উদ্দেশ্য তার ছিল। এই উদ্দেশ্যের মধ্যে মূল জিনিসটা ধরছে কোনটা? এটা প্রাপ্ত হইল ইমাম হাসান হুসেন। ওনারা ওয়ার সূত্রে পানা, ওয়ারি সূত্রে ফানা। নবীজির 3 সাহাবার পরে ওনার পিতা মাওলা আলী, মাওলা আলীর পরে ইমাম হাসাইন, নাকি মধ্যে দেখে সেটা হযরত আমিরে মাবিয়া এজিদের বাবা। আমি এদিকে গেলে ওয়ার্ডটা লামা যেতাম না, এটা আবার বড় কথা বাদ দিলাম সব। এখানে এজিদে অবৈধভাবে হেলাফত নিচ্ছে, নাউজুবিল্লাহ কর নিয়ে চেষ্টা করছে যে আমি যদি কথাটা মনোযোগ শুনেন, আমি যদি ইসলামের কোন জিনিসটা লয়ে আরম্ভ হয়েছে সবে শুনেন। অনেকে না জান না ওই ধর্মর কিসের ধর্মের কি, কোরআন লইয়া, মসজিদ লইয়া, ই নামাজ লইয়া, রোজা লইয়া, হজ জাগাত লইয়া, তো ধর্মের কোনটা লইয়া জানেন না সবাই। আমি বহু কিতাব কাটছি। মূল ঘটনা আরম্ভ হইল এজিদে চিন্তা করছে আমি ইমাম হাসান হুসেনকে বায়াত করাই তারলে, বায়াত মুরিদ আমি পিসাব, আমি যে আইন করুম এই আইনই থাকবে, কারণ আমার বাধা দিব এরা, এরা ছাড়া কেউ বাধা দেন না নাই। কথাটা বুঝছেন না? তাইলে আমি একদম কাম করি, ইমাম হাসাইনকে আগে মুরিদ করাইলাই, ইমাম হুসাইনকে মুরিদ করাইলাই। নাউজুবিল্লাহ কর। তাইলে সর্বপ্রথম পাঠাইছে ইমাম হুসাইনের হাসাইনরে, যে এক কর আমাদের কাছে লোক পাঠাইছে, আপনি ইমাম হাসাইন আপনি এজিদের কাছে বায়াত গ্রহণ করতেন। ইমাম হাসাইনে কয় আমি বায়াত গ্রহণ করতো, এরে বলো যদি পরকাল চা, জান্নাত চা, আল্লাহর বেহেশত চা, আমি রাসূলুল্লাহর নাতি, আমার কাছে সে মুরিদ। আমি আল্লাহর রাস্তায় বলি, সত্য কথাটা বলি, তারে বলো এ কথাটা কি সঠিক না অসঠিক। এ কথাটা শোনার পরে তার ভিতরে রাগ আইছে, কি আমি মরে দিতাম? আচ্ছা, নাউজুবিল্লাহ কর। তখন সে চিন্তা করছে এখন যদি প্রকাশ্য মেরে লাই তাইলে এজিদ দাবি করছে মুসলমান, না অন্য দাবি করছে মুসলমান না, নামাজ দফরে না বাতলা নামাজ পরে সবই করে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কেমনে ঘটনা ঘটে? আচ্ছা ঠিক আছে, একটা মহিলা ঠিক করছে, এর নাম হইল মায়মনা। তুমি গে দেহ ইমাম হাসাইনের বিবি 3 জন, একজন দিয়ে আমার পেপারে অন্তর দেহ, দেখলে একটা কাম করে দেবো। কি করতে হবে? হাসাইনকে আমি দুনিয়াতে বিদায় করে দেবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই ঘটনাটা কিন্তু একটু চিন্তার বিষয়। আমার নবী কিন্তু জানতেন, এমনকি মা ফাতেমা পর্যন্ত জানতেন। কোন সময় জানতো? ওই কথা কি স্মরণ আছে? উম্মুল ফজলের কথা। আল্লাহু আকবার কইতেন না? জানতেন কোন সময়? ইমাম হুসাইনের কথা বা জাউন লাগে, যখন কুলে আসছে সর্বপ্রথম কিছুদিন পরেই ফাতেমার ঘরে গেছে উম্মুল ফজলে, গেছে বর্গ দাদু আইসেন, আমার তো প্রসবটা তারাম বইছে। এই সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে মাড়িতে পড়ার আগে, ফাতেমা কোলে লওয়ার আগে দাদুর কোলে উঠছে ওই উম্মুল ফজলের কোলে। তাইলে নবীজির এলমে গায়েব, নবীজির গায়েবী কথাটা ফলছে না ফলছে না? তিনি আগেই বলছে না পরে বলছে? বইলা লাইছে। উম্মুল ফজল না কোলে লইয়া হাসির ভিতরে তিনি ফাতেমারে কয়, ফাতেমা নজর করে দেহ তোমার গর্বে কে? এই সন্তান কার চেহারা লাগে? নুমানের রাসূল, হুবাহুব আমার দয়াল নবীজির চেহারা মুবারক। তুমি নবী নজর করে দেহ, এটা হুসাইন না, এটা ইমাম হুসাইন না, এটা দয়াল নবী চেহারা মুবারকের মতো লাগতেছে। পৃথিবীতে 3 জন লোক নুমানের রাসূল ছিল, নবীর রঙে রঙিন ছিল, হুবাহুব রঙের নবীর রঙিন। একজন হলো ইমাম হাসাইন, একজন হলো ইমাম হুসাইন, আর শেষ জমানার মধ্যে ছিল
একটু আমাদের